প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় সিরিজ ইন রিয়েল নাম্বার পার্ট 6। এখানে আমরা কনভার্জেন্স ফর সিরিজ অফ পজিটিভ টার্মসের আমরা একটা থিওরেম আলোচনা করেছি, যেটাকে ডিয়ালাম্বার্টস রেশিও টেস্ট বলা হয়। এই টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু সিরিজের কনভার্জেন্স টেস্ট করতে পারবো। ওটা কনভার্জেন্স কি কনভার্জেন্স নয়, বা কনভার্জেন্স হওয়ার কী কন্ডিশন, এখানে আমরা বেশ কয়েকটা এক্সাম্পলও দিয়েছি। তো পার্ট 5-এ আমরা আলোচনা করেছিলাম একটা টেস্ট, যেটাকে আমরা কম্পারিজন টেস্ট ইন লিমিট ফর্ম বলেছিলাম। তারও কিছু এক্সাম্পল বলেছি আগের ভিডিওতে। তো ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশান বক্স ক্লিক করলে ওর মধ্যে দেখতে পাবে এই পার্টের লিঙ্ক। তো যাই হোক, কম্পারিজন টেস্ট, লিমিট ফর্ম বা ডিয়ালাম্বার্টস রেশিও টেস্ট সবকটা কিন্তু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সিরিজ অফ আরবিট্রারি টার্মের ক্ষেত্রে কিন্তু এই টেস্টগুলো অ্যাপ্লিকেবল নয়, এটা মাথায় রাখতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারবে সম্পূর্ণ যদি ভিডিওটা দেখো, না টেনে টেনে। ভিডিও দেখার পর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে মেলও করতে পারো। মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিও দেখার পর যদি কারো ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। এখনও চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে। তো চলে আসছে আজকের বিষয়ে ডিয়ালাম্বার্টস রেশিও টেস্ট। প্রথমে আমরা স্টেট করব ডিয়ালাম্বার্টস রেশিও টেস্ট। লেট এক্স এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস অ্যান্ড লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এল। ওকে, এখানে লক্ষ্য করো এক্স এনটা কি সিরিজ অফ পজিটিভ টার্মস, অর্থাৎ সিরিজের প্রত্যেকটা টার্ম পজিটিভ। তাহলে এক্স এন বাই এক্স এন প্লাস 1, এক্স এন বাই এক্স এন প্লাস 1 এই অংশটা কিন্তু পজিটিভ হচ্ছে। তার লিমিট নিলে কী হবে? তার লিমিট নিলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তার মানে ক্লিয়ারলি এলটা এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো টেস্ট কী বলছে দেখা যাক। বলছে দ্য সিরিজ এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ এল গ্রেটার দেন 1 অ্যান্ড ইজ ডাইভার্জেন্ট ইফ এল ইজ লেস দেন 1। অর্থাৎ এল যদি 1-এর চাইতে বড় হয় স্ট্রিক্টলি গ্রেটার দেন, তাহলে কনভার্জেন্ট, এবং এল যদি 1-এর চাইতে ছোটো হয় তাহলে স্ট্রিক্টলি ডাইভার্জেন্ট। এল ইকুয়াল টু 1 হলে কী হবে আমরা কিন্তু বলতে পারবো না। সেটা না আমরা পরে জাস্টিফাই করেছি যে কোথাও দেখতে পাই আমরা এলটা 1 হয়, কোথাও দেখতে পাই আমরা এলটা 1 হলে কনভার্জেন্ট হতে পারে, আবার 1 হলে ডাইভার্জেন্টও হতে পারে। যাই হোক, আচ্ছা এটা প্রুফটা করবো, তার একটা আমি কনসেপচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের একটাই রিকোয়েস্ট, আমি যে কনসেপচুয়ালি যেগুলো আমি বলি ব্যাপারগুলো সব যে ঠিক হবে তা নয়, আমি আমার মতো করে ভেবেছি বলেছি। তোমাদের যদি মনে হয় যে আমার কনসেপ্টের দিক থেকে কোথাও যদি খামতি থাকে, ভুল মনে হতে পারে, অবশ্যই আমাকে নির্দ্বিধায় জানাবে, তাহলে তাতে আমারও লাভ হবে যে আমার যে কনসেপ্টটা সেটা ভুল ছিল। যাই হোক, আমি এখানে কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, একটা সিরিজ কনভার্জ, অর্থাৎ অসংখ্য টার্মে তুমি যোগ করছো, ভ্যালু পাচ্ছ ফাইনাইট। সেটা কখন সম্ভব হবে? লাস্টের দিকে টার্মগুলো যদি খুবই ছোট হয়, যোগ করছে কিন্তু সামান্য পরিবর্তন করছে, বুঝতে পেরেছো কি? সেই জলের বোতলের এক্সাম্পলে আমি দেবো। প্রথমে সিরিজের পার্ট 1 যে আলোচনা করেছিলাম, ওখানে লক্ষ্য করো লাস্টের দিকে যে জলের বোতলে জল ছিল খুবই সামান্য, চোখে দেখা যায় না এমন অবস্থা। তার বলতে চাইছি একটা সিরিজ তখনই কনভার্জ করবে যত তুমি এগোবে টার্মটা ছোট হবে, যত এগোবে টার্মটা ছোট হবে। অর্থাৎ একটা টার্ম এক্স এন, তার পরের টার্ম কি এক্স এন প্লাস 1। তাহলে যদি কনভার্জ হয় তাহলে কে বড় হবে কে ছোট হবে? তাহলে আমি বলছি যত ডান দিকে যাবে তত টার্মগুলো ছোট হবে। তাহলে এক্স এন এবং এক্স এন প্লাস 1 এদের মধ্যে ছোটো কে? ছোটো নিশ্চয়ই এক্স এন প্লাস 1। তাহলে এক্স এন বাই এক্স এন প্লাস, লক্ষ্য করো এটা ছোটোকে বলছি এক্স এন প্লাস 1। কনভার্জ হলে এটা অবশ্যই ছোটো হতে হবে এক্স এন প্লাস 1টাকে। তাহলে এটা বড় টার্ম, এটা ছোটো টার্ম, অ্যাজ এ রেজাল্ট এটা কত হচ্ছে? লেস দেন 1। তাহলে লিমিটটা লেস দেন, ভুল বলছি, আবার ভুল বললাম, সরি। এক্স এন প্লাস 1 আমি ছোটো বলেছি, ওটা ঠিকই বলেছি। আর লবে এক্স এন এটা বড়, বড়কে ছোটোতে ভাগ করলে ভাগ ফল কী হয়? একের চাইতে বড় হয়। বড়কে ছোটো দিয়ে যদি ভাগ করো, আমি এক্স এন প্লাস 1টাকে ছোটো বলছি কারণ যত ডান দিকে যাব অ্যাকচুয়ালি এক্স এনের পরবর্তী টার্ম এক্স এন প্লাস 1, তার মানে এক্স এনের ছোটো টার্ম এক্স এন প্লাস 1টা বড়ো টার্ম। তাহলে ছোটোকে যদি এটা ছিল এক্স এনটা বড়কে যদি ছোটো দিয়ে ভাগ করো তাহলে কি রেজাল্ট কত হবে? একের চাইতে বড়। তাহলে কনভার্জেন্টের সময় কিন্তু এলটা গ্রেটার দেন 1 হবে, আর ডাইভার্জেন্টের বেলাতে উল্টোটা, এলটা লেস দেন 1 হবে। দেখ, এটা আমি আমার কনসেপ্টের দিক থেকে বললাম। তো আমরা জেনারেলিতে প্রুফটা করার চেষ্টা করি। Given that xn be a series of positive terms
অ্যান্ড লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ইকুয়াল টু এল। আমি কেস ওয়ানে ধরলাম এলটা গ্রেটার দ্যান 1, তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে সিরিজটা কনভার্জ করছে। যাই হোক, ধরা যাক এটা আমি রিয়েল লাইন প্লট করলাম, এখানে দেখতে পাচ্ছি এলটা বড়, তাহলে 1টা বাম দিকে থাকবে, এলটা ডান দিকে থাকবে। আমি ধরা যাক এই পয়েন্টটা আমার 1, এইখানে পয়েন্টে নিলাম এল। আচ্ছা, এখন যেহেতু 1-এর চাইতে এল বড়, তাহলে 1 এবং এলের মাঝখানে আমি অসংখ্য রিয়েল নাম্বার পাবো বাই ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার। ধরা যাক এমন একটা জায়গায় একটা পয়েন্ট নিলাম এবং ধরা যাক এল থেকে এর দূরত্ব এপসিলন। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই পয়েন্টের বা পজিশন হচ্ছে এল মাইনাস এপসিলন। ওকে, তো যেহেতু এল মাইনাস এপসিলনটা আমি এর ভেতরে নিয়েছি, তাহলে নিশ্চয়ই এল মাইনাস এপসিলনটা একের চেয়ে বড় হবে। ঠিক আছে, আলটিমেট আমি একটা পয়েন্ট চুজ করলাম 1 এবং এলের মধ্যে, যেটা দেখতে হবে এল মাইনাস এপসিলন ফর্মে। এপসিলনটা পজিটিভ কোয়ান্টিটি, কারণ এই লেন্থ হচ্ছে এপসিলন এবং এল মাইনাস এপসিলনটা 1-এর চেয়ে বড় হচ্ছে। তাহলে এরকম একটা এপসিলন চুজ করে আমাদের লাভ কী হয় একটু পরে আমরা বুঝতে পারবো। লেট এপসিলন গ্রেটার দেন 0 সাজ দ্যাট এল মাইনাস এপসিলন ইজ গ্রেটার দেন 1। এই টাইপের একটা এপসিলন আমাদের ধরতে হবে। কেন ধরতে হবে? একদম মানে আমরা প্রুফের শেষের দিকে গেলে বুঝতে পারবো কি ধরলে কি হয় না হয়। যাই হোক, সিন্স লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এল ফর দ্য অ্যাভাব প্রি অ্যাসাইন্ড এপসিলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট। লক্ষ্য করো, যে কোনো এপসিলনের জন্য লিমিটের ডেফিনেশন থেকে কি জানি, মড অফ এক্স এন বাই এক্স এন প্লাস 1 মাইনাস এল লেস দেন এপসিলন হয় ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম। তো ইন পার্টিকুলার এখানে এপসিলনটা আমরা কেমনভাবে চুজ করলাম? এমনভাবে চুজ করলাম যে এল মাইনাস এপসিলন ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 1। তাহলে এই পার্টিকুলার এপসিলনের জন্য একটা আমরা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো যাতে করে মড অফ এক্স এন বাই এক্স এন প্লাস 1 মাইনাস এল ইজ লেস দেন এপসিলন। মড যদি তুলে দাও তাহলে কি আসবে? এল মাইনাস এপসিলন লেস দেন এক্স এন বাই এক্স এন প্লাস 1 লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম। এটা আমরা লিমিটেড ডেফিনেশন থেকে পেলাম। আচ্ছা, এখন আমি এই লেফট ইনইকুয়ালিটির কথা ইমাজিন করছি ফ্রম, আচ্ছা না, তার আগে আমি পুটিং এন ইকুয়াল টু এম এম প্লাস 1 এন মাইনাস 1 ইন লেফট ইনইকুয়ালিটি। এটা লক্ষ্য করো, এই ইনইকুয়ালিটি টোটাল ইনইকুয়ালিটি হোল্ড করছে ফর এন ইকুয়াল টু এম, এন ইকুয়াল টু এম প্লাস 1, এন ইকুয়াল টু এম প্লাস 2 এটসেট্রা। এই লেফট পোর্শন, এই অংশটার মধ্যে আমি একবার এনের জায়গায় এম বসাবো, এনের জায়গায় এম প্লাস 1 বসাবো এবং সে এনের জায়গায় এন মাইনাস 1 বসাবো। তো এনের জায়গায় যদি এম বসে তাহলে কী আসবে? এল মাইনাস এপসিলন লেস দ্যান এক্স এম বাই এক্স এম প্লাস 1। এখানে এনের জায়গায় এম প্লাস 1 বসাবো, তাহলে কী হবে? এল মাইনাস এপসিলন লেস দ্যান এক্স এম প্লাস 1 বাই এক্স এম প্লাস 2। এভাবে বসাতে বসাতে আমি লাস্টে বলেছি এনের জায়গায় এন মাইনাস 1 বসাবো, মানে ফাইনালি আসবে এক্স এন বাই এক্স এন, এক্স এন মাইনাস 1 বাই এক্স এন। সব করে কম্বাইন করো, কতগুলো টার্ম রয়েছে লক্ষ্য করো, কতগুলো এখানে রিলেশান রয়েছে। এম প্লাস 1 থেকে এন পর্যন্ত, এম প্লাস 1 থেকে এন পর্যন্ত টোটাল টার্ম হচ্ছে এন মাইনাস এম খানা। তাহলে বাম দিকে আসবে এল মাইনাস এপসিলন হোল টু দি পাওয়ার এন মাইনাস এম আসবে। কম্বাইনিং দ্য অ্যাবাভ রেজাল্টস উই গেট এল মাইনাস এপসিলন হোল টু দি এন মাইনাস এম লেস দ্যান, সব কটা মাল্টিপ্লাই করো, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা। ক্লিয়ার? তো এগুলো মাল্টিপ্লাই করে লক্ষ্য করো, এই এক্স এম প্লাস 1-এর সাথে এটা কেটে যাবে, এক্স এম প্লাস 2 এর সাথে এখানে এম প্লাস 2 থাকবে, এরকম কাটতে কাটতে এটাও কেটে যাবে, পড়ে থাকবে এক্স এম বাই এক্স এন। দ্যাট ইমপ্লাইজ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 লেস দ্যান এক্স এম বাই এক্স এন। এটা ক্যালকুলেট করলে এক্স এম বাই এক্স এন আসছে, আর এখানে আমরা এল মাইনাস এপসিলনটাকে আর ধরে নিয়েছি। লক্ষ্য করো, লিখেছি হোয়ার আর ইকুয়াল টু এল মাইনাস এপসিলন। আচ্ছা, এখানে আপনি লক্ষ্য করো এন গ্রেটার দেন এম লিখেছি, এর আগেরটাতে কিন্তু আমাদের কী ছিল লক্ষ্য করো, আগেরটাতে এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম ছিল। এখানে যে রিলেশনটা লক্ষ্য করো, এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম ছিল, কিন্তু এই রিলেশনের সময় আমরা কিন্তু এনটা স্ট্রিক্টলি গ্রেটার দেন এম লিখেছি। কেন লিখেছি লক্ষ্য করো, এই এনটা কার কাজ করছে? এই এনটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। অ্যাকচুয়ালি কাটাকাটি করার পর ডান দিকের টার্মের নিচে যেটা ছিল, ডান দিকে অনেকগুলো ফ্যাক্টর ছিল, সিম্পলিফিকেশনের পর লাস্ট ফ্যাক্টরের ডিনোমিনেটার অর্থাৎ হরের যে টার্মটা ছিল সেটা হচ্ছে এক্সএন। তো যদি এতগুলো ফ্যাক্টরের বদলে সব থেকে কম হলে একটা ফ্যাক্টর থাকবে অবশ্যই, তাহলে মানে মিনিমাম এই ফ্যাক্টর, তাহলে সেক্ষেত্রে এনের মানটা এম প্লাস 1, তারপরে এনটা এম প্লাস 1 থেকে শুরু হচ্ছে। তাই এখানে এনটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এম না লিখে স্ট্রিক্টলি গ্রেটার দেন এম লিখতে হবে, অথবা তুমি এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এম প্লাস 1ও লিখতে পারো। ঠিক আছে, এটা একটু সিম্পলিফাই করি। ইমপ্লাইজ দ্যাট আর টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স এম বাই এক্স এন। এখন আমি এই এক্স এনটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো আর বাকি অংশগুলো এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে এক্স এনটা এদিকে এলো, আর টু দি পাওয়ার এনটা নিচে এলো, আর টু দি পাওয়ার এনটা উপরে গেলো, মানে এক্স এম ইন্টু আর টু দি পাওয়ার এম বাই আর টু দি পাওয়ার এন।
তাহলে হলো যেটা হলো এক্স এন লেস দ্যান ল্যামডা ইন্টু মানে সামথিং ইন্টু 1/r⁴n। এক্স এন এই কোণে গেল, r⁴nটা এই কোণে এলো, তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ হলো। এই কনস্ট্যান্টটা কত আসলে r⁴m ইন্টু এক্স এম, হোয়ার ল্যামডা ইজ r⁴m ইন্টু এক্স এম ফর, এখানে কিন্তু রিলেশন করছে ফর অল এন গ্রেটার দেন এম। আমি এই রিলেশনটা থেকে দেখাবো এক্স এন লেস দেন ল্যামডা ইন্টু r⁴n। এখন আমি দুটো সিরিজ ইমাজিন করছি, একটা সামেশান এক্স এন অর্থাৎ গিভেন সিরিজ, আর একটা সামেশান 1/r⁴n। সামেশান 1/r⁴n কিন্তু দ্য সিরিজ 1/r⁴n ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও 1/r, হোয়ার আর লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। কেন? লক্ষ্য করো এখানে যে আমরা আরটা ধরেছিলাম এল মাইনাস এপসিলন, এটা আমাদের এপসিলনের অ্যাজাম্পশন অনুযায়ী আরটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 ছিল। তাহলে আর যদি একের চেয়ে বড় হয় 1/r কী হবে? একের চেয়ে ছোটো হবে, এবং অবশ্যই এটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে যেহেতু 1/rটা 0 এবং 1-এর মধ্যে লাইজ করছে, এই যে জিওমেট্রিক সিরিজটা দেখতে পাচ্ছি আমরা 1/r⁴n, এটা একটা কনভার্জেন্ট সিরিজ। r⁴n ইজ কনভার্জেন্ট সিরিজ। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি এই যে রিলেশন হোল্ড করছে সেটা হোল্ড করছে ফর অল এন গ্রেটার দেন এম। তার মধ্যে আমি সেই কম্পারিজন টেস্টের কথা বলি, আমি আমার মতো করে বলেছিলাম বড় সিরিজ ছোটো সিরিজ। তো বড় সিরিজ মানে 1/r⁴n, সামেশান 1/r⁴n যদি কনভার্জ করে তাহলে সামেশান এক্স এন কনভার্জ করবে। তো এই ক্ষেত্রে সামেশান 1/r⁴n দেখতে পাচ্ছি কনভার্জেন্ট সিরিজ। তাহলে এখান থেকে বলতে পারি বাই কম্পারিজন টেস্ট সামেশান এক্স এন দ্যাট ইজ দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে দেখতে পেলাম আমরা দাস ইফ এল ইজ গ্রেটার দেন 1 দেন দ্য সিরিজ এক্স এন ইজ কনভার্জেন্ট সিরিজ। ক্লিয়ার? তাহলে দেখতে পেলাম আমরা এক্স এন বাই এক্স এন প্লাস 1-এর লিমিট যদি গ্রেটার দেন 1 হয় সিরিজটা কনভার্জ করছে। এখন আমরা যে কেসটা আলোচনা করব সেখানে উল্টোটা, অর্থাৎ এল যদি স্ট্রিক্টলি লেস দেন 1 হয় সেক্ষেত্রে কী হবে? এটা কেস 1 লিখেছি, এটা আমাদের কেস 2 হতো, এখানে টাইপিং মিস্টেক, কেস 2 লেখা উচিত ছিল আমার এখানে। এটা কেস 2 লেখা উচিত ছিল, এল লেস দেন 1। লেট এপসিলন গ্রেটার দেন 0 সাচ দ্যাট এল প্লাস এপসিলন লেস দেন 1। অ্যাকচুয়ালি এটাও আগের মতো করে কনসেপ্ট বলবো। লক্ষ্য করো এলটা একের চেয়ে ছোটো, তাহলে এখানে এল এখানে 1, এলের চেয়ে 1 বড়ো, তাহলে এর মাঝখানে যে কোয়ান্টিটিটা থাকবে এল এবং 1-এর মাঝখানে, তাহলে এল প্লাস সামথিং, সামথিংটাকে আমি এপসিলন ধরলাম। তো এমনভাবে এপসিলন ধরবো আমরা যাতে করে 1কে না ছাড়িয়ে যায়। বুঝতে পেরেছো কি? তো এপসিলনটা আমরা এভাবে ধরলাম। তো মনে রাখার সুবিধার্থে আগেরটা বলছি বা এটাও বলছি, এই যে কীভাবে ধরবো। অ্যাকচুয়ালি লক্ষ্য করো এলটা একের চেয়ে তো ছোটো, এখানে আমাকে এপসিলন ধরতে হবে কিছু একটা কন্ডিশন মেনে। যদি এল মাইনাস এপসিলন ধরি, না কথার কথা, যদি এল মাইনাস এপসিলন ধরি তাহলে এল মাইনাস এপসিলন তো একের চেয়ে কি ছোটো হবে কি বড়ো হবে? অবশ্যই ছোটো হবে, কারণ এল তো 1-এর চেয়ে ছোটো। তাহলে এল থেকে কিছু আরও বাদ দাও, সে তো অবশ্যই 1-এর চেয়ে ছোটো হবে। তাহলে ওখানে আমাদের ধরার কোনো ব্যাপার নেই, অটোমেটিক্যালি এল মাইনাস এপসিলন লেস দেন 1 হচ্ছে। যদি ধরতে হয় এল প্লাস এপসিলন ধরতে হবে, কারণ এল একের চেয়ে ছোটো। এপসিলন এমনভাবে ধরতে হবে যাতে করে এল প্লাস এপসিলনটা একের চেয়ে ছোটো হয়, কারণ একটা টার্ম যদি একের চেয়ে ছোটো হয়, ধরা যাক এল, তার সাথে যদি কিছু যোগ করো সে কিন্তু একের চেয়ে বড়ো হতে পারে আবার ছোটো হতে পারে। ফর এক্সাম্পল ধরা যাক আমার এল ভ্যালু 0.5 একের চেয়ে ছোটো, যদি এপসিলন যদি 1 ধরো তাহলে এল প্লাস এপসিলন কী হচ্ছে 1.5 হয়ে যাচ্ছে, মানে একের চেয়ে বড়ো হয়ে যাচ্ছে। আবার এপসিলন যদি তুমি 0.2 ধরো তাহলে 0.5 প্লাস 0.2 মানে 0.7, মানে একের চেয়ে ছোটো। অর্থাৎ এল প্লাস এপসিলন কখনো একের চেয়ে বড়ো হতে পারে, কখনো একের চেয়ে ছোটো হতে পারে। আমরা সেই সমস্ত এপসিলন ধরবো যাতে করে এল প্লাস এপসিলন লেস দেন 1 হয়। আমাদের কিন্তু দেখাতে হবে গিভেন সিরিজটা ডাইভার্জ করছে। ঠিক আছে? সিন্স লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস 1, তাহলে এই ফ্রম দ্য অ্যাবাভ ফ্রি এন পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার, এখানে এটাকে আমি কে ধরেছি যাতে করে ওই ডেফিনেশন অফ লিমিট থেকে যেটা পাবো দ্যাট মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এটা মড তুলে দিলে আমরা পাবো এল মাইনাস এপসিলন লেস দেন সামথিং লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। আগের মতো করে আমরা লক্ষ্য করো এখানে এল প্লাস এপসিলনটা ধরেছি লেস দেন 1, এটা ধরা হয়েছে। তাহলে আমাদের এক্ষেত্রে এই ডান দিকের পোর্শন নিতে হবে, কারণ এখানে এল প্লাস এপসিলন রয়েছে। এই রাইট পোর্শনটাতে এই অংশটাতে আমি এনের জায়গায় কে বসাবো, কে প্লাস 1 বসাবো, কে প্লাস 2 বসাবো, এরকম করে আমরা এন মাইনাস 1 বসাবো, দিয়ে আগের মতো আমরা এক্সপ্রেশনগুলো পাবো। তো প্রথমে এনের জায়গায় যদি আমি কে বসাই তাহলে কত হবে এক্স কে বাই এক্স কে প্লাস 1 লেস দেন এল প্লাস এপসিলন। এনের জায়গায় যদি আমি এখানে কে প্লাস 1 বসাই তাহলে এক্স কে প্লাস 1 বাই এক্স কে প্লাস 2, এটা লেস দেন এল প্লাস এপসিলন। একই রকমভাবে ফাইনালি আমরা পাবো এক্স এন মাইনাস 1 বাই এক্স এন লেস দেন এল প্লাস এপসিলন। সবকটা যদি কম্বাইন করি, কম্বাইনিং দ্য অ্যাবাভ ইনইকুয়ালিটিস, আমরা কী পাবো? বাম দিকে সবকটার প্রোডাক্ট এক্স কে বাই এক্স কে প্লাস 1, এক্স কে প্লাস 1 বাই এক্স কে প্লাস 2 প্লাস ডট ডট এক্স এন মাইনাস 1 বাই এক্স এন লেস দেন এল প্লাস এপসিলন হোল টু দি পাওয়ার এন মাইনাস কে। এতগুলো আমরা এক্সপ্রেশন পাবো।
আগের লজিকে বলবো কি এটা সিম্পলিফাই করলে কত আসবে, বাম দিকে লক্ষ্য করো, এটা কেটে যাচ্ছে এক্স কে প্লাস ওয়ান কেটে যাবে, এক্স এন মাইনাস ওয়ান কেটে যাবে, কারণ তার আগের ফ্যাক্টর থাকবে এক্স এন মাইনাস টু বাই এক্স এন মাইনাস ওয়ান। তো বাম দিকে পড়ে থাকবে এক্স কে বাই এক্স কে বাই এক্স এন লেস দেন, ওটাকে আমি পি ধরেছি, পি টু দি পাওয়ার এন মাইনাস কে, যেখানে পিটা এল প্লাস এপসিলন লেস দেন ওয়ান, পিটা ধরলাম আমি এল প্লাস এপসিলন লেস দেন, এটাকে আমি এই এল প্লাস এপসিলনটাকে পি ধরেছি, পরিষ্কারভাবে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী এল প্লাস এপসিলনটা একের চেয়ে ছোটো। এটা একটু সিম্পলিফাই করলে ডান দিকে পি টু দি পাওয়ার এন বাই পি টু দি পাওয়ার কে আসছে। আচ্ছা, তো এখানে এক্স এনটাকে আমরা ডাইভার্স সিরিজ দেখাতে হবে, আমরা জানি ছোটো ডাইভার্স করলে বড় ডাইভার্স করে, তো সেই কারণে আমি এক্স এনটাকে ডান দিকে নিয়ে এলাম আর পি টু দি পাওয়ার এনটাকে বাম দিকে নিয়ে এলাম। তাহলে এখানে কত হবে, শুধু পি টু দি পাওয়ার এন বাম দিকে নিয়ে দিলাম, ওয়ান বাই পি টু দি পাওয়ার এন লেস দেন সামথিং ইন্টু এক্স এন। লক্ষ্য করো পি টু দি পাওয়ার এনটা এই কোনায় নিয়ে এলাম, ওয়ান বাই পি টু দি পাওয়ার এন হলো, এক্স টু দি পাওয়ার এনটা এক্স এনটা ডান দিকে নিয়ে এলাম, আর এই এক্স কেটা এই তলায় আসবে, মানে ওয়ান বাই পি টু দি পাওয়ার কে এক্স কে, হ্যাঁ এই ওয়ান বাই পি টু দি পাওয়ার কে ইন্টু এক্স কে এটাকে আমরা মিউ ধরেছি। লক্ষ্য করো হয় আর ওয়ান বাই পি টু দি পাওয়ার কে ইন্টু এক্স কে ইজ মিউ, এটা অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি। এবং এখানে লক্ষ্য করো এখানে আমি কোনাকুনি মাল্টিপ্লাই করছি, এক্স এনটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, পি টু দি পাওয়ার এনটাকে এদিকে নিয়ে আসছি, এগুলো নিয়ে মানে অ্যাকচুয়ালি এদিকে নিয়ে যাওয়ার কথা অর্থ কিছু যে মাল্টিপ্লাই করা, তো মাল্টিপ্লাই বা ডিভাইড করা, তো যেগুলো মাল্টিপ্লাই বা ডিভাইড করছি এক্স এন বলো বা পি টু দি পাওয়ার এন বলো সবকটাই পজিটিভ কোয়ান্টিটি, তাই এখানে কিন্তু ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন ঘটছে না, ঠিক আছে। আর এখানে কেন স্ট্রিক্টলি গ্রেটার দেন কে হচ্ছে তোমরা না জানো, কারণ এখানে এনের মিনিমাম ভ্যালু কে প্লাস ওয়ান, কারণ লক্ষ্য করো এক্স এনটা আসলে এই এক্স এন, যদি মিনিমাম একটা ফ্যাক্টর থাকতো তাহলে এখানে এক্স কে প্লাস ওয়ান অর্থাৎ এনটা কে প্লাস ওয়ান হতো, তাই এনটা এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন কে হচ্ছে। তাহলে এই যে রিলেশন হোল্ড করছে ফর অল এন গ্রেটার দেন কে, যেখানে মিনিমাম একটা পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে এটার উপর আমি কম্পারিজন টেস্ট ইউজ করতে পারবো। এখন আমরা ওয়ান বাই পি টু দি পাওয়ার এনের কিন্তু নেচারটা জানি, কেন, কারণ হেয়ার দ্য সিরিজ ওয়ান বাই পি টু দি পাওয়ার এন ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও ওয়ান বাই পি, পিটা কিন্তু ওয়ান বাই পি কিন্তু একের চেয়ে বড়ো, কেন, লক্ষ্য পি লেস দেন ওয়ান, তার মানে ওয়ান বাই পি কী হবে গ্রেটার দেন ওয়ান, তো যেহেতু ওয়ান বাই পি গ্রেটার দেন ওয়ান তাহলে জিওমেট্রিক সিরিজ কী বলবো, ডাইভারজেন্ট সিরিজ, therefore the geometric series 1 by p to the power n is divergent series, ঠিক আছে। তো আমরা এই রেজাল্টটা আমরা দেখেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি 1 by p to the power n অর্থাৎ এর লেফট সাইডে বা যেটা ছোটো সিরিজ ভাবতে পারি কম্পারিজন টেস্টের কথায়, তো এই সিরিজটা ডাইভার্জ করছে, আমরা জানি ছোটো সিরিজ ডাইভার্জ করলে বড় সিরিজ ডাইভার্জ করে, আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম, তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো, এক্স এন লেস দেন অর ইকুয়াল টু ল্যামডা ওয়াই এন হলে এক্স এন যদি ডাইভার্জ করতো ওয়াই এনটা ডাইভার্জ করতো, তোমরা জানো যারা স্মলার সিরিজ সেটা ডাইভার্জ করলে লার্জার সিরিজটা ডাইভার্জ করে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো সিরিজ ওয়ান বাই পি এন সামেশান এটা ডাইভার্জ করছে, তাহলে বড় সিরিজ অর্থাৎ সামেশান এক্স এন ওটাও ডাইভার্জ করবে, হেন্স বাই কম্পারিজন টেস্ট দ্য সিরিজ সামেশান এক্স এন ইজ ডাইভার্জেন্ট সিরিজ, ঠিক আছে। তাহলে দাস দেখতে পাচ্ছি আমরা ইফ এল ইজ লেস দেন ওয়ান দেন দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট সিরিজ। এটা হলো ডিএলএমবার্টস রেশিও টেস্ট স্টেটমেন্টটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, প্রুফটাও করবে, ঠিক আছে। স্টেটমেন্ট আমরা কিরকম পড়লাম, লেট এক্স এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস অ্যান্ড লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এল, দেন দ্য সিরিজ এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ এল ইজ গ্রেটার দেন ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ এল ইজ লেস দেন ওয়ান। তোমাদের মনে রাখার সুবিধার্থে বলছি কনভার্জেন্ট সিরিজ তখনই হবে অর্থাৎ একটা সিরিজ কনভার্জ হওয়ার অর্থ যত তুমি ডান দিকে যাবে পরের টার্মগুলো ছোটো হবে, ডান দিকে মানে আমি লাস্টের দিকের কথাগুলো বলছি, একদম শেষের দিকে তুমি যতটা ভাবছো তারপরেও ওই দিকে, তো লাস্টের দিকে টার্মগুলো খুবই ছোটো হবে আগের টার্মের চাইতে। তাহলে এক্স এন এবং এক্স এন প্লাস ওয়ানের মধ্যে কে বড়ো কে ছোটো, এক্স এন বড়ো এক্স এন প্লাস ওয়ান ছোটো, তাহলে কনভার্জের বেলাতে লব বড় হর ছোটো, অ্যাজ এ রেজাল্ট এটা লব বড় হর ছোটো, অ্যাজ এ রেজাল্ট এটা গ্রেটার দেন ওয়ান, তাহলে কনভার্জের বেলাতে এলটা গ্রেটার দেন ওয়ান হবে, আর ডাইভার্জেন্টের বেলাতে এলটা লেস দেন ওয়ান হবে। আচ্ছা, আর উল্টো যত কিছু বইতে কী করে এই লিমিট এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন করে, এখানে যে এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান লিখেছি কিছু বইতে এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এনও ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু পাল্টে যাবে, এটা যদি লবে থাকে এটা যদি হরে থাকে কী হবে, আমি কনভার্জের বেলাতে বলেছি যত ডান দিকে যাবে অর্থাৎ এক্স এন প্লাস ওয়ানটা বড়ো এক্স এনটা ছোটো, তো এক্স এন প্লাস ওয়ানটা ছোটো, এবার ছোটোটা যদি উপরে থাকে তখন সব পাল্টে যাচ্ছে, অর্থাৎ কনভার্জ এখানে যখন আমি এল গ্রেটার দেন ওয়ান বলছি তখন কিন্তু কনভার্জ করবে এল লেস দেন ওয়ান, আর ডাইভার্জ করবে এল গ্রেটার দেন ওয়ান হলে, সেটা একটা অনন্য ফর্ম লিখেছি আমি, অ্যানাদার ফর্ম অফ ডিএলএমবার্টস রেশিও টেস্ট স্টেটমেন্টটা লিখছি কীভাবে লক্ষ্য করো, একই রকম লিখবো আমি রেশিও টেস্ট, লেট সামেশন এক্স এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস অ্যান্ড লিমিট এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন ইকুয়াল টু এল, কনসেপ্টটা একই থাকলো,
আমি বলছি কনভার্জেন্ট সিরিজের বেলাতে যত ডান দিকে যাবে টার্মগুলো ছোটো হবে, অর্থাৎ এক্স এনের পরের টার্ম এক্স এন প্লাস ওয়ান, তো এক্স এন প্লাস ওয়ানটা ছোটো, তাহলে তাহলে কনভার্জের বেলাতে ছোটো বাই বড়, অর্থাৎ এটা লেস দ্যান ওয়ান, অর্থাৎ লেস দ্যান ওয়ান হলে কনভার্জ করবে, অর্থাৎ দ্য সিরিজ সামেশন এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ এল ইজ লেস দ্যান ওয়ান। আর ডাইভার্জ করবে কখন? যত ডান দিকে যত বড় হবে তত ডাইভার্জ করবে। তো এক্স এন প্লাস ওয়ানটা বড়কে ছোটোতে ভাগ করলে একের চেয়ে বড় হয়, তাহলে ডাইভার্জ করবে ইফ এল গ্রেটার দ্যান ওয়ান। দুটোই মনে রাখবে, যে কোনো একটা ইউজ করলেই হয়। আমরা এটা ওপরটা প্রুভ করে দিয়েছি, এটাও তোমরা প্রুভ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা হচ্ছে কি এল ইকুয়াল টু ওয়ানে কিন্তু কোথাও কিছু বলে দেওয়া থাকলো না। এল ইকুয়াল টু ওয়ানে কিন্তু আমরা ডিএলএমআর রেশিও টেস্ট থেকে কোনো ডিসিশন নিতে পারবো না, ওটা আমরা নোট আকারে এখানে দিয়েছি। ইফ লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এল, দেন নো কনক্লুশন ক্যান বি মেড বা ক্যান বি ডান অ্যাবাউট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ এক্স এন। অর্থাৎ যদি লিমিট ওয়ান হয় তখন কিন্তু গিভেন সিরিজের কনভার্জেন্স সম্পর্কে আমরা কোনো কিছু আলোচনা করতে পারবো না। ব্যাপারটা বুঝিয়ে বলি, জাস্টিফিকেশন বলছি, অর্থাৎ কোথাও যদি লিমিট ওয়ান হয় তাহলে দেখতে পাবো কিছু সিরিজের ক্ষেত্রে লিমিটটা ওয়ান হয়, আবার কিছু লিমিট যদি ওয়ান হয় আমরা দেখবো কিছু সিরিজের বেলাতে ওটা কনভার্জ করে, কিছু সিরিজ ডাইভার্জ করছে। আচ্ছা, এখানে আমি লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান লিখেছি, যদি উল্টোটাও করতে মানে এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন লিখতে, তাতেও লিমিটটা ওয়ানই আসতো, ঠিক আছে। সব ক্ষেত্রে জাস্টিফিকেশন একই রকম হবে। লক্ষ্য করো, প্রথমে একটা আমরা সিরিজ কনসিডার করছি, লেট আস কনসিডার দ্য সিরিজ সামেশন এক্স এন ইকুয়াল টু ওয়ান বাই এন। পরিষ্কারভাবে তোমরা জানো সামেশন ওয়ান বাই এন একটা কি পি সিরিজ উইথ পি ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স এন একটা কিন্তু পি সিরিজ উইথ পি ইকুয়াল টু ওয়ান। পি ইকুয়াল টু ওয়ান হলে ডাইভার্জেন্ট হয় পি সিরিজ, তোমরা নিশ্চয়ই জানো। দেয়ারফর এক্ষেত্রে সিরিজটা একটা ডাইভার্জেন্ট সিরিজ, দেয়ারফর সামেশন এক্স এন ইজ ডাইভার্জেন্ট সিরিজ। এই ক্ষেত্রে আমরা লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ক্যালকুলেশন করি। এক্স এনের মানে ওয়ান বাই এন আর এক্স এন প্লাস ওয়ান মানে ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান বাই এন বাই ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা সিম্পলিফাই করলে কত আসবে? লিমিট এন প্লাস ওয়ান বাই এন, এখানে তুমি এন দিয়ে ভাগ করলে কত আসবে? লিমিট অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন, এটা লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি করো, ওটা আসবে ওয়ান। তাহলে দেখতে পাচ্ছি এখানে ডাইভার্জেন্ট সিরিজ, তার ক্ষেত্রে লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস কত হচ্ছে? ওয়ান হচ্ছে। এরপর আমি আবার একটা সিরিজ ভাববো যেটা দেখবো কনভার্জেন্ট সিরিজ, কিন্তু তার ক্ষেত্রে লিমিটটা ওয়ান। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমি এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান লিখেছি বলে আমি এভাবে জাস্টিফাই করলাম। যদি এটা এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন থাকতো তাহলে তোমাকে সেভাবে করতে হতো, উল্টো রকম করতে, তাতেও কিন্তু ক্যালকুলেশন একই রকম হতো। অন্য একটা আমি এক্সাম্পল নেই, লেট আস কনসিডার দ্য সিরিজ সামেশান এক্স এন হোয়ার দিস ইজ ওয়ান বাই এন কিউব, অর্থাৎ সামেশান ওয়ান বাই এন কিউব কী বলো তো, এটা একটা পি সিরিজ। ক্লিয়ারলি সামেশান এক্স এন ইজ এ পি সিরিজ উইথ পি ইকুয়াল টু থ্রি, থ্রি আবার গ্রেটার দেন ওয়ান। আমরা জানি পিটা গ্রেটার দেন ওয়ান হলে পি সিরিজ কিন্তু কনভার্জ করে, তাহলে এই ক্ষেত্রে গিভেন সিরিজটা কিন্তু কনভার্জ করছে। তাহলে এক্ষেত্রে লিমিটটা একটু ক্যালকুলেশন করে দেখা যাক। হ্যাঁ, লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু, যদি ক্যালকুলেশন করি ওয়ান বাই এন কিউব বাই ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল কিউব, এটা সিম্পলিফাই করলে লিখবে এন প্লাস ওয়ানের হোল কিউব উপরে চলে যাবে, মানে লিমিট অফ এন প্লাস ওয়ান হোল কিউব বাই এন হোল কিউব। এন কিউব যদি লবে হরে ভাগ করা তাহলে কত আসবে? লিমিট অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল কিউব, মানে এন প্লাস ওয়ান বাই এন তার হোল কিউব, মানে লিমিট অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল কিউব, এটা লিমিট নিলে ওয়ান আসছে। তাহলে আমরা আগের এক্সাম্পলে দেখলাম লিমিট ওয়ান হচ্ছে অথচ সিরিজটা ডাইভার্জ, এখানে দেখলাম লিমিট ওয়ান হচ্ছে তো সিরিজটা কনভার্জ করছে। অর্থাৎ একটা সিরিজ অফ পজিটিভ টার্মের বেলাতে যদি লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয়, অথবা লিমিট এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন ইকুয়াল টু ওয়ান হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিএলএমবার্টস রেশিও টেস্ট থেকে ইউজ করে আমরা সিরিজের কনভার্জেন্স সম্পর্কে কোনো ডিসিশন নিতে পারবো না, ঠিক আছে। হোক, আমরা এখন বেশ কয়েকটা এক্সাম্পলে আলোচনা করবো ডিএলএমবার্টস রেশিও টেস্টে। টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা তোমরা আগে করেছো, আগের অঙ্কটা অন্যভাবে টেস্ট করেছো, আজকে আবার আমরা ডিএলএমবার্টস রেশিও টেস্ট করবো। এখন আমার এই বিভিন্ন যে টেস্টগুলো আমি পড়াবো, আলোচনা করবো, সবকটাতে হয়তো একই রকম এক্সাম্পল নিয়ে বারবার আমি আলোচনা করব। তো সবকটা টেস্ট আলোচনা করার পর ফাইনালি যখন আমি সিরিজের অঙ্কগুলো করব তখন আমরা বিভিন্ন টাইপের অন্যান্য প্রবলেমগুলো করব। যাই হোক, লেট দ্য গিভেন সিরিজ বি দ্যাট এক্স এন, তাহলে এক্স এনটা পরিষ্কার হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে এটা। আচ্ছা, ক্লিয়ারলি এক্স এন ইজ গ্রেটার দেন জিরো, মানে এটা গিভেন সিরিজ অফ পজিটিভ টার্মস, কারণ সিরিজ অফ পজিটিভ টার্মস না হলে ডিএলএমবার্টস রেশিও টেস্ট আমরা ইউজ করতে পারবো না। এখন আমি লিমিট এক্স এন বাই এক্স এন প্লাস ওয়ান ক্যালকুলেশন করবো। এক্স এন মানে এইটা, আর এক্স এন প্লাস ওয়ান কত হবে? জাস্ট এনের জায়গায় এন প্লাস ওয়ান বসবে। তাহলে লক্ষ্য করো, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ওয়ান।
এটাকে ভাগ করছি, এটা সিম্পলিফাই করেছি, লিমিট অফ দ্যাট ইনটু এটা উল্টে যাবে, 3n+1 হবে। তারপর আমরা কী করবো, 2n+1 তলায় 2n+1 করবো আর 3টাকে আলাদা করবো। এখন প্রথমে এই অংশটাকে আমরা কী করছি, লবে এবং হরে 2n দিয়ে ভাগ করছি। তাহলে লবে থাকবে 1+1/2n, হরে থাকবে 2+1/2n। লক্ষ্য করো 2n দিয়ে ভাগ করে এখানে 1, এটা 1+2n, আর এখানে কত হবে 2 পড়ে থাকবে, 2n+1 2n দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকে, আর এটা 1/2n। এটাতেও একই রকমভাবে আমি 3n দিয়ে ভাগ করবো, তাহলে এখানে পড়ে থাকবে 3+1/3n, এখানে 1+3n, হ্যাঁ, এভাবে পড়ে থাকলো। এখন লিমিট যদি পাস করা, লক্ষ্য করো এই অংশটা 1/2n এর লিমিট কত হবে, 0 হবে। এটা আসলে ½ আমরা জানি r⁴n এর লিমিট 0 হয় যখন mod r <1। তাহলে এটা লিমিট 0, এটা লিমিট 0, এটা লিমিট 0, এটা লিমিট 0। তাহলে এটাতে আসছে 1/2, এটাতে আসছে 3/, এটা টাইপিং মিস্টেক হয়েছে আবার, এটা 3/2 না 3/1 হবে, এটা 3/1 হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এটা ইকুয়াল হচ্ছে 3/2। লক্ষ্য করে এখানে 2 আমি টাইপ করে ফেলেছি, এখানে অ্যাকচুয়ালি 1 হচ্ছে, 1+0 মানে 1 আসছে, 3/1 হবে, 3/2। তো 3/2 এটা কি গ্রেটার দেন 1? আচ্ছা, গ্রেটার দেন 1 হলে কী হবে ডি-এলএমবার্ট রেশিও টেস্টে, xn/xn+1 লিমিট গ্রেটার দেন 1, অর্থাৎ xnটা বড়, xn+1টা ছোটো। ডান দিকে যত ছোটো হবে তখন কনভার্জ হবে। আমি মনে একটা টিক্স বলেছিলাম, যেটা গ্রেটার দেন 1, মানে আমি বোঝানোর কথা বলছি আর কি, মানে সেভাবে এক্স্যাক্টলি এটা লিমিট গ্রেটার দেন 1 মানে এই নয় যে এটা গ্রেটার দেন 1 সব এনের জন্য, বা হতেও পারে। তো সেই ক্ষেত্রে আমি কনসেপচুয়ালি যেটা বলছিলাম, xn+1টা ছোটো হবে, এটাতে গ্রেটার দেন 1, এখানে তুমি লেখো xnটা বড়, xn+1টা ছোটো, মানে ডান দিকে যাচ্ছে টার্মগুলো ছোটো, তার মানে সিরিজটা কনভার্জ করবে। তো বা তোমরা যেভাবে তোমরা ডি-এলএমবার্ট রেশিওটা মুখস্থ রাখলেও হবে, গ্রেটার দেন 1 হলে কনভার্জ করে। তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফর বাই ডি-এলএমবার্ট রেশিও টেস্ট the given series is convergent. That is the series 2n+1 plus 3/3n+1 is convergent series. আমি আরও একটা এক্সাম্পল নেব। Problem: test the convergence of the series 1 plus half x 1 into 3/2 into 4 x square 135/246 x cube plus dot dot extra positive quantity. তো আমি এখানে ফার্স্ট টার্ম নেগলেক্ট করে সিরিজটাকে ধরেছি। আমরা থিওরাম সিরিজে প্রথমের দিকে পড়েছিলাম যে একটা সিরিজের ক্ষেত্রে কয়েকটা টার্ম যদি তুমি বাদও দাও তাহলে সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্সের কোনো পরিবর্তন ঘটে না পজিটিভ টার্মের সিরিজের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি ফার্স্ট টার্মটা বাদ দিচ্ছি, মানে আমি ভাবলাম সিরিজে এই টার্মটা নেই, মানে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। এটা রাখতেও পারো, রাখলে কোনো ক্ষতি নেই, তখন অন্যভাবে ধরতে হবে। আমি এটাকে বাদ দিয়ে করেছি, বাদ দিলে খুব ভালো রকমভাবে দেখতে লাগে। তো নেগলেক্টিং দ্য ফার্স্ট টার্ম লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn। আচ্ছা, এবারে সবচেয়ে বড় কথা xnটা ধরার নিয়ম। 1 নম্বর টার্মে লক্ষ্য করো 1/2, 2 নম্বরে 1 2 3 4, 3 নম্বরে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 এরকম যাচ্ছে। তো যত নম্বর টার্ম তলাতে তার কত শেষ হচ্ছে, ডবল শেষ হচ্ছে। এখানে যদি আমি এক্সট্রা 4 ভাবি কত হবে, শেষ হবে 8-এ, x⁴ যদি ভাবি তাহলে 1 2 লবে 3 হরে 4 লবে 5 হরে 6 লবে 7 হরে 8। ক্লিয়ার? তাহলে xn হলে কী হবে, 1 2 3 4 5 6 এরকম করতে শেষ হবে 2n-1/2n, আর সাথে একটা x⁴n। মানে কেমন লিখবো, 1 3 ডট ডট করে 2n-1 তলায় 2 4 2n, আর এক্সট্রা গ্রেটার দেন 0। এভাবে ভাবতে পারো, অন্যভাবে ভাবতে পারো যে তলায় সমস্ত ইভেন্ট টার্মগুলো স্টার্ট ফ্রম 2, শেষ হচ্ছে গিয়ে 3-এর ডবল মানে 6, তাহলে 2 4 6 ডট ডট করে 2 2n, আর লবে কী থাকছে এদের সাথে 1 করে কম, মানে 2-এর কম 1, 4-এর কম 1 3, 2n-এর 1 কম 2n-1, ঠিক আছে? এভাবে ক্যালকুলেশন করলাম, সাথে কিন্তু একটা x⁴n মাল্টিপ্লাই রয়েছে, এক্সট্রা পজিটিভ কোয়ান্টিটি বলে দেওয়া রয়েছে। এখন আমি এটা ডি-এলএমবার্ট টেস্টের অঙ্ক ফেলবো। প্রথমে xn গ্রেটার দেন 0, তার মানে একটা সিরিজ অফ পজিটিভ টার্মস, তারপর ডি-এলএমবার্ট রেশিও টেস্ট ইউজ করতে পারি, সেই কারণে লিমিট xn/xn+1 ক্যালকুলেশন করব। ঠিক আছে? তো xnটা কত, xnটা এইটা, আর xn+1 জাস্ট n এর জায়গায় n+1 বসিয়ে দেবো। লক্ষ্য করো লবে লিখেছি, যেটা ছিল সেটা লিখে ফেলেছি, হরে জাস্ট কী করবো, এই n এর জায়গায় n+1 আর n এর জায়গায় n+1। লক্ষ্য করো n+1টা রৈখিক বন্ধনী বলে এটাকে, হ্যাঁ, n+1টা মানে 2 × n+1 আর কি, এখানে 2 × n+1, n+1-এর মধ্যে বার দেওয়া রয়েছে, আর সাথে একটা x⁴n+1। এটা সিম্পলিফাই করলে কী হবে লক্ষ্য করো, এটা সিম্পলিফাই করলে যেটা আসবে
লবেরটা লিখেছি, হরেরটা কী করেছি, হরেরটা এটা হচ্ছে 2n প্লাস 2 মাইনাস 1 মানে 2n প্লাস 1, আর এখানে 2n প্লাস 2 এভাবে লিখে ফেলেছি। আচ্ছা, এটা সিম্পলিফাই করে লক্ষ্য করো, এটার সাথে এটা কাটাকাটি হবে। এখানে 1 3 5 ডট ডট করে এর আগের টার্ম কত, এর আগের ফ্যাক্টরটা 2n মাইনাস 1, তার মানে এটার সাথে সিম্পলিফাই করলে এই তলাতে 2n প্লাস 1 পড়ে থাকবে। আর এটা 2 4 2n পর্যন্ত, এখানে কিন্তু 2 4 ডট ডট করে 2n তারপরে 2n প্লাস 2, মানে এটার সাথে এটা সিম্পলিফাই করলে এখানে শুধু 2n প্লাস 2 পড়ে থাকবে। মানে আলটিমেট ফাইনালি হরে পড়ে থাকবে 2n প্লাস 1, লবে পড়ে থাকবে 2n প্লাস 2, আর একটা এই এক্সটা অ্যাডজাস্ট হয়ে তলায় একটা 1/x থাকবে, মানে 2n প্লাস 2 বাই 2n প্লাস 1 ইন্টু 1/x। লবে হরে আমি 2n দিয়ে ভাগ করি এই অংশটাতে, 2n দিয়ে ভাগ করলে কত হবে, 1 প্লাস 1/n, আর এটা 1 প্লাস 1/2n, লিমিট n টেস্ট 1 প্লাস 1/n 1 প্লাস 2n ইন্টু 1/x। এটা লিমিট ক্যালকুলেশন করে লক্ষ্য করবে, এটা কত হবে 1 প্লাস 0, এটা 1 প্লাস 0, মানে এটা 1 ইন্টু 1/x, মানে অ্যাজ এ রেজাল্ট 1/x আসছে। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম, লিমিট xn বাই xn প্লাস 1টা আমরা পেলাম কিন্তু 1/x। আচ্ছা, এটাই আমাদের এল লিমিট। এখন ডিএলএমবার রেশিও টেস্ট থেকে আমরা জানি এটা যদি তোমার গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্জ করে। By DLMR test, ratio test, the given series is convergent if 1/x is greater than 1, that is if x less than 1, and is divergent if 1/x less than 1, that is if x is greater than 1। ঠিক আছে, তার মানে এক্সটা যদি লেস দেন 1 হয় সিরিজটা কনভার্জ করছে, গ্রেটার দেন 1 হলে ডাইভার্জ করছে। কারণ গ্রেটার দেন 1 মানে লিমিটটা লেস দেন 1 হয়ে যাচ্ছে, লেস দেন 1 মানে মনে রাখবে এইভাবে, এটা লেস দেন 1 মানে xn প্লাস 1টা বড়ো, এটা লেস দেন 1 লিখো, xn বাই xn প্লাস 1টা লেস দেন 1 লিখছো, তাহলে xn এর চেয়ে xn প্লাস 1 বড়ো, মানে যত ডান দিকে যাচ্ছ টার্মগুলো আরও বড়ো হয়ে যাচ্ছে, তাহলে সিরিজটা ডাইভার্জ করবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে 1/x equal to 1 হলে আমরা কিন্তু বলতে পারবো না, বাট if 1/x equal to 1, that is if x equal to 1, no conclusion can be made about the series of the series by DLMR রেশিও টেস্ট। সেক্ষেত্রে আমাদের অন্য টেস্টের কথা ভাবতে হবে, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। উই হ্যাভ টু চেক দ্য কনভার্জেন্স অফ দ্য গিভেন সিরিজ ফর x equal to 1 by using another test. It will be discussed in some later video. পরবর্তী কোনো ভিডিওতে আমরা যে যখন x equal to 1 এর ডিএলএমআর রেশিও ফেল করে যাবে তখন আমরা কীভাবে কী করব, তার জন্য অনেক টেস্ট রয়েছে, লগারিদম টেস্ট রয়েছে, র্যাপস টেস্ট রয়েছে, কুমার্স টেস্ট রয়েছে, অনেক কিছু টেস্ট রয়েছে, মাঝখানে কচি রুট টেস্ট রয়েছে, সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে ফাইনালি যে গিভেন সিরিজ, এই অঙ্কটা কিন্তু আলটিমেট ইনকমপ্লিট থাকলো, পুরো কমপ্লিট হলো না, যে এক্স লেস দেন 1 হলে কনভার্জ করছে, এক্স গ্রেটার দেন 1 হলে ডাইভার্জ করছে, এক্স ইকুয়াল টু 1 হলে কী হবে বর্তমান বলতে পারছি না, তার জন্য আমাদের অন্য টেস্ট করতে হবে। এই অঙ্কটা ইনকমপ্লিট থাকলো, এই অঙ্কটা আবার পরবর্তী কোনো এক ভিডিওতে যেটা দিয়ে ওটা এক্স ইকুয়াল টু 1 সলভ করা যায় সেটা আমরা তখন আলোচনা করব। তখন কিন্তু এই আগের পোর্শনটা আলোচনা করবো না, ডিএলএমআর রেশিও টেস্টে যতটা বলা গেছে বলবো, বাকিটা অন্য টেস্টে করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওর লাস্ট একটা এক্সাম্পল দিই, আরেকটা, এটা তোমাদের চেনা জানা একটা ভিডিও, চেনা জানা একটা সিরিজ, 1/1.2.3, 1/2.3.4, 1/3.4.5, মানে 1/6, 1/24, 1/60 যে অঙ্কটা, যেটা কনভার্জ করেছিল তোমাদের মনে আছে আশা করা যায়। এর একদম আমি ওই কম্পারিজন টেস্টের সময় তোমাদের বলেছিলাম এই ভ্যালুটা ফাইনাইট হয়, লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, ওই সিরিজের যোগফলে যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম আর কি। যাই হোক, সেখানে কনভার্জ হয়েছিল, তো এটা আমি ডিএলএমআর রেশিও টেস্টে করার চেষ্টা করছি, জানি না হবে কি নাকি। লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn, xn তোমরা জানো নিশ্চয়ই 1/n into n plus 1 into 2n plus 2 হয় ফর অল n belongs to natural number, ক্লিয়ারলি xn ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এটা সিরিজ অফ পজিটিভ টার্ম। এক্ষেত্রে লিমিট আমি xn/xn plus 1 ক্যালকুলেট করব। জাস্ট xnটা কত, 1/n into n plus 1 n plus 2, xn plus 1 কত হবে 1/n plus 2 into n plus, n এর জায়গায় জাস্ট এখানে n plus 1 বসাবো, তাহলে 1 এটা হলো, আর তলাতে কী হয়েছে জাস্ট n এর জায়গায় n plus 1 বসিয়েছি, লক্ষ্য করো এই যে এখানে যা এটা xn লবে হরে জাস্ট n এর জায়গায় n plus 1, এখানে n এর জায়গায় n plus 1, n এর জায়গায় n plus 1, n এর জায়গায় n plus 1, অ্যাজ এ রেজাল্ট এটা কত হবে n plus 1, এটা n plus 2, এটা n plus 3 হবে। এটা একদম আবার একদম লবে চলে গেল, এটা ভাগ মানে যেন ইন্টু করে উল্টে দিতে হয়, তাহলে এটা n plus 1, n plus 2, n plus 3 লবে গেল, আর এটা হরে থাকলো। এটা এখানে লক্ষ্য করো n plus 1 আর n plus 2টা কেটে যাবে, মানে লিমিট n plus 3 ও এখানে বোকা ক্যালকুলেশন হয়ে গেছে, এটা কেটে দিতে পারতাম আমি, n plus 2 n plus 2 কাটতে পারতাম, n plus 1 n plus 1 কেটে দিতে পারতাম, তা না করে আমি এখানে n কিউব দিয়ে পুরোটা ভাগ করেছি। তো যাই হোক, বেশি খাটনি হয়ে গেছে, সিম্পলি কেটে দিলেই ভালো হতো। অ্যাজ এ রেজাল্ট এটা n কিউব, এখানে একটা n, এখানে একটা n, এখানে একটা n দিয়ে ভাগ করো, তাহলে 1 plus 1/n, 1 plus 2/n, 1 plus 3/n, এখানে nটা কেটে যাবে, তাহলে 1 plus 1/n, 2/n, এরকম করে করেছি। তোমাদের বলবো এটা তো কেটে দিতে, n plus 1 n plus 2 কেটে যাবে, সিম্পলি n plus 3/n থাকবে,
তা লিমিট এন দিয়ে ভাগ করে কত আসবে সেক্ষেত্রে 1+3/n আসতো সিম্পলি, তো লিমিটটা 1 আসছে। তাহলে এন লিমিট যদি 1 আসে তাহলে কিন্তু আমরা ডিএলএমবার্ট রেশিও টেস্টে কিছু বলতে পারবো না এই ক্ষেত্রে, ঠিক আছে। নো কনক্লুশন ক্যান বি মেড অ্যাবাউট দ্য কনভার্জেন্স অফ দ্য গিভেন সিরিজ বাই ইউজিং ডিএলএমবার্ট রেশিও টেস্ট, ঠিক আছে। তো এটা লিমিট কম্পারিজন টেস্ট তোমরা করতে পেরেছিলে, ডিএলএমবার্ট রেশিও টেস্ট দিয়ে কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। তো সবকটা টেস্টের পর আমি জেনারেলিতে আলোচনা করব যে একটা সিরিজ অফ পজিটিভ টার্মকে কীভাবে আমরা শুরু করব, কোন টেস্ট করব না করবো একসাথে, ওটা পরে আলোচনা করা হবে। এখন সব একসাথে বলে তোমরা বুঝতে পারবে না, তাই একটা পার্ট করে করছি। যাই হোক, এই ভিডিওতে যদি তোমাদের কিছু বুঝতে বাকি থাকে, যদি মনে হয় যে না আমি বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করে জানাবে অথবা আমাকে মেল করবে, ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নেক্সট ভিডিওতে আমরা আরও একটা টেস্ট করব সিরিজ অফ পজিটিভ টার্মের, অর্থাৎ কামিং পার্ট আমাদের পার্ট 7 হবে। সেক্ষেত্রে আমরা আই উইল ডিসকাস অ্যানাদার টেস্ট ফর কনভার্জেন্স অফ সিরিজ অফ পজিটিভ টার্মস, সেটাকে বলছি কচিজ রুট টেস্ট। সেটা অন্য টাইপের টেস্ট, তার সাথে ডিএলএমবার্টের সেভাবে সম্পর্ক নেই, তো সেটা খুব ইম্পর্টেন্ট টেস্ট, সেটাও করতে হবে। আবার সবার শেষে কিন্তু আবার এগুলো সব কটার কিন্তু আমি আবার জেনারেল ফর্ম করবো, রেশিও টেস্টে একটা জেনারেল ফর্ম হয়, কচিজ ফর্মের একটা জেনারেল ফর্ম হয়, কচিজ রুট টেস্টে। এগুলো সব কটা কিন্তু একদম সিরিজ অফ পজিটিভ টার্মগুলো শেষ হয়ে যাবে, তারপরে আবার জেনারেল ফর্মগুলো করব, ঠিক আছে। যাই হোক, গোটা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।